ভাই, এটা কি দেখছি? না, এটা কি দেখছি তুমি আমাকে বলো। অনেকে অনেক রকম বক্তব্য রাখে না, রঘু ডাকাত হাইয়েস্ট গ্রসিং ফিল্ম অফ দিস দুর্গাপূজা, মানে প্রিভিয়াস দুর্গাপূজা আর কি। দিস আর বলা চলে না, কারণ এটা 2026 পড়ে গেছে। 2026-এ তো দেশ সেভেন, আবার একটা নতুন হিস্ট্রি, আবার একটা নতুন রেকর্ড করতে আসি। কিন্তু বারবার বলি যে এসবিএফ আর দেব একসাথে আসা মানেই কিন্তু একটা ম্যাসিভ ধামাকা ক্রিয়েট করা, পুজোর নাম্বার ওয়ান হওয়া, উইনার উইনার চিকেন ডিনার হওয়া। সেই দিনগুলো ভুলে যাবো ভাই? আলাদা লেভেলে সেলিব্রেশন করেছে রঘু ডাকাত নিয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই ডেফিনেটলি। এবং রঘু ডাকাত কিন্তু দুর্দান্ত ব্যবসা করেছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু হ্যাঁ, এবার অনেকের অনেক রকম বক্তব্য আছে রঘু ডাকাত নিয়ে না। রঘু ডাকাত টিল নাও টাইম হলে চলছে ভাই, হলে চলছে এখনো। কারা যেন ওটিটি স্যাটেলাইট এগুলো নিয়ে ভাবনা চিন্তা করছিল। আরে ভাই, যে সিনেমা হলে চলে সেই সিনেমা কি করে ওটিটি স্যাটেলাইটে আসবে? ওয়েট ফর ইট, পরে আসবে। আর সিনেমার সঙ্গে সঙ্গে ওটিটি স্যাটেলাইটে চলে আসা, এটা না আমার খুব একটা পার্সোনালি পছন্দ না। সিনেমা ওই বন্যেরা বনে সুন্দর, সিনেমারা সিনেমা হলে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এই কথাটা বলবো, রঘু ডাকাত আনবিলিভেবল একটা রেকর্ড ঘটিয়েছে। কীরকম রেকর্ড ঘটিয়েছে তোমরা জাস্ট দেখো। আমি জাস্ট বেশি কিচ্ছু বলবো না, তোমরা জাস্ট দেখো। দিস ইজ রঘু ডাকাত। বুক টিকিটস দেখতে পাচ্ছ এখনো বুক টিকিটসের জায়গাটা? আমি না অবাক হয়ে গেছি। আমি ও এম জি, এটা একটা দারুণ খবর ছিল। তুমি কলকাতাতে যাবে, কলকাতাতে জাস্ট সার্চ ইঞ্জিনে লিখবে রঘু ডাকাত, দেখতে পাবে এটা। এখনো বুক করা যাচ্ছে, এখনো রেটিং দেওয়া যাচ্ছে নাকি, আনবিলিভেবল। এবং সব থেকে বেশি রেটিংও পেয়েছিল রঘু ডাকাত সেই সময়। যাই হোক, পুজোর কোনো ছবি কিন্তু এখনো হলে চলছে না। পুজোর ছবি তো ছেড়ে দাও, ক্রিসমাসের ছবিই চলছে না তো পুজোর ছবি। দেবের প্রজাপতি 2 এখনো হলে চলছে, দেবের রঘু ডাকাত এখনো হলে চলছে। এবার তুমিই আমাকে বলো, আর কিছু না, আমি যদি প্রমাণ দেখাচ্ছি, তুমি আমাকে শুধু এটা বলো যে হু ইজ বক্স অফিস কি, কার বক্স অফিস আছে। আমি কিছু বলবো না। আমি এখানে কম্প্যারিজনে যেতে চাইছি না, কারুর সাথে নয়। কোনো কোনো হয় না কম্প্যারিজন, কীরকমভাবে হবে? তুমি বলো তো, এরকম এরকম কালেকশন যে দেয়, যার সিনেমা হলে চলে, সেই সুপারস্টারের কি করে তুমি ইয়ে করতে পারবে? যার সিনেমা এসবিএফ সিনেমাস বারুইপুরে চলে, বা তুমি বলবে এসবিএফ এর সিনেমা হল তাই এসবিএফ চালিয়ে রেখেছে, হতেই পারে এই কথাটা। তাহলে এসবিএফ এর সিনেমা হল এসবিএফ চালিয়ে কেন সন্তানকে রাখলো না? এসবিএফ এর সিনেমা হল এসবিএফ চালিয়ে কেন এসবিএফ এর লহকুটাঙ্গের নাম রেখে রাখলো না? আমি এই দুটো ছবির নাম বলছি মানে কিন্তু এটা ভেবো না যে আমি মানে শুভশ্রী বা পার্টিকুলার কোনো ছবিকে ছোট করতে চাইছি। আমি জাস্ট এক্সাম্পল ওয়াইজ বলছি। মানে এসবিএফ আরও কিছু ছবি প্রডিউস করেছে। ওদের ছবি বলো না, মানে একেনবাবু এত সাকসেসফুল ছবি, একেনবাবুর কথাই বলছি। একেনবাবু কিন্তু এতদিন বাদে চলেনি, তো রঘু ডাকাত কিন্তু চলছে। এটা একটা এক্সট্রিম ব্যাপার, এটা সত্যিই বলছি, একটা এক্সট্রিম ব্যাপার। এটা একটা দেখার মতন বিষয়। মানে 5টা 5-এ রঘু ডাকাত চলছে, এটা একটা ভয়ানক বিষয়। মানে তোমরা যতই বলো যে রঘু ডাকাত যাই, এখনো বুক মাই শো থেকে বুক টিকিটস করা যাচ্ছে ভাই। কবে রিলিজ হয়েছে? সেপ্টেম্বর মাসে। অক্টোবর কোথায়, এবারে তো পুজো আগে ছিল, সেপ্টেম্বর মাসে রিলিজ হয়েছে সেই সিনেমা। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস। 5, 4-5-এ মানে কতগুলো হয় সপ্তাহ, কতগুলো হয়? আর ওদিকে এতগুলো সপ্তাহ, 5 মাসের 4টে করে সপ্তাহ, মানে 4-5-এ 20 সপ্তাহ, 20টা সপ্তাহ। ঠিক আছে? আবার ওদিকে যদি ধরি, মানে 20টা সপ্তাহ মানে হচ্ছে 20 × 7, মানে অলমোস্ট 140 ডেজ। 150 দিন চলে যাবে তো ভাই। 150 দিনে পোস্ট করে দিলে অবাক হবো না আমরা? তাহলে হু ইজ মেগাস্টার? আবার বলছি, দেব একটা ভয়ানক জায়গায় পৌঁছে আছে, ভয়ানক জায়গায় বসে আছে। তুমি বলতেই পারো যে এসবিএফ নিজের হলে চালিয়ে রেখেছে দেবের ছবি। কেন চালিয়ে রেখেছে? একবার এটা ভেবে দেখবে, কেন চালিয়ে রেখেছে। তার মানে চালিয়ে রেখেছে মানে তো নিশ্চয়ই তাকে পয়সা এনে দিচ্ছে, নাহলে সে অন্য কোনো ছবির অন্য কোনো শো দিয়ে ওটাকে রিপ্লেস করে দিত, স্বাভাবিক বিষয়। আর থ্যাংকস টু দেভিয়ান্স আমাদেরকে এই আপডেটগুলো দেওয়ার জন্য। বস, কাঁপিয়ে দিয়েছে দেবদা। এটা একটা আপডেট ভাই, আপডেটের মতন আপডেট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।